দোস্ত আমরা এবার আসি, কাল আবার দেখা হচ্ছে। সোহাগ, হ্যাঁ কি ব্যাপার, আপনি কি ওই দিনের অপমানের প্রতিশোধ নেবেন নাকি? না, আমি কোনো প্রতিশোধ নিতে আসিনি। তাহলে সেদিনের ঘটনা বুঝতে আমারই ভুল হয়েছিল। আর ভুল না, আমরা একই কলেজে পড়ি, তো যে আমাদের মধ্যে কোনো বন্ধুত্ব হবে না, পরিচয় থাকবে না, তা হতে পারে না। ও আচ্ছা আচ্ছা, আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। বলি কি? বিশ্বাস করুন, আমি কোনো ছলনা করছি না। প্লিজ, আপনি আমাকে ফিরিয়ে দেবেন না? দোস্ত, একটা মেয়ে তার ভুল বুঝতে পেরেছে, তোর সাথে সমঝোতা করে বন্ধুত্ব করতে চাচ্ছে, ওকে তুই ফিরে দিস না। ওকে। কিছু মনে না করলে একটা কথা বলতে চাই। কি কথা? এখানে নয়, কোথায়? অন্য কোথাও। যা দোস্ত, কোনো চিন্তা করিস না। রোকেয়া, ও রোকেয়া বেগম, রোকেয়া, আসো আসো, এদিকে আসো। ভাইয়া, উনি? হ্যাঁ, তোর ভাবি। ভাবি? আরে কাজল, আমার বোন, তোমার হাতে তুইলা দিলাম, আজ থেকে সব দায় দায়িত্ব তোমার। ওর খেয়াল খুশি মতন চলবো, ও আমার বহুত আদরের বোন, ওর যেন কোনো অসুবিধা না হয়। ওরে আমি সবচাইতে বড় কলেজে ভর্তি করুম, বলা ওর ভর্তিকের ব্যবস্থা কর। আরে ম্যাডাম, কোথাও লাগেনি তো? দেখি দেখি কোথায় ব্যথা পেয়েছেন। অসভ্য ছোট লোক, মেয়ে মানুষ দেখলেই পেছনে লাগতে ইচ্ছে করে না? তুমি আমার গায়ে হাত দিয়েছো কোন সাহসে? কোয়াইট কোয়াইট ম্যাডাম, এতে সাহসের কি আছে? আপনি বিপদে পড়েছেন, আমি উপকার করলাম। উপকার না ছাই? ছাই? উপকারের নামে মেয়ে মানুষের গায়ে হাত দেওয়ার পন্থীটা ভালোই শিখেছো। ইডিয়েট কোথাকার। ডার্লিং, ইউ রাস্কেল, ইডিয়েট। এই কলেজে এভাবে প্রকাশ্যে গাঁজা খাচ্ছ কেন? কলেজটা কি তোর বাবার যে তোর কথা মতো গাঁজা খাওয়া ছেড়ে দিতে হবে? এটা শিক্ষাঙ্গন, এখানে সবাই লেখাপড়া করার জন্য আসে, মাস্তানি করার জন্য নয়। আর কোনোদিন তোমাকে যেন এই অবস্থায় কলেজে না দেখি। আর দেখলে কি হবে? দেখলে কি হবে? তোমাকে কলেজ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করবো। তবে শালা ওই শালা আমাকে মারছে। আরে ওয়েট 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 ওয়েট, ওই তোর ওয়েটার খেতা পড়ি। আরে রেস খেলার আগে তৈরি হয়ে নিতে হবে না? ইডিয়েট। ব্যাপারটা তো আজই প্রিন্সিপাল স্যারকে জানাতে হয়। ঠিকই বলেছিস। আরে সোহাগ স্যার, ডিকে সাহেবের ছেলে রিঙ্গো প্রকাশ্য দিবালোকে গাঁজা খেয়ে কলেজের ছাত্রছাত্রীদের উত্ত্যক্ত করছে, কলেজের সুনাম নষ্ট করছে। ওর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হলে এই কলেজে লেখাপড়া করা আমাদের পক্ষে সম্ভব হবে না স্যার। রিঙ্গো আবার উৎপাত শুরু করেছে। ঠিক আছে, তুমি যাও, আমি রিঙ্গোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ব্যবস্থা করছি। হ্যালো, ডিকে বলছি। মিস্টার ডিকে, আপনার ছেলে রিঙ্গোর কার্যকলাপ আমাদের কলেজের ভাবমূর্তিকে নষ্ট করছে, ছাত্রছাত্রীদের মানসিক অস্থিরতার কারণ হয়ে দাঁড়িয়েছে। একজনের জন্য আমি সবার ক্ষতি হতে দিতে পারি না। আপনি কেন না নিলে আমি ওকে কলেজ থেকে বের করে দিতে বাধ্য হব। ঠিক আছে,
আমি দেখছি। স্যার আমার কাজটা। আমি এখন আর আপনাকে সময় দিতে পারতেছি না, এখনই আমাকে এক জায়গায় যাইতে হবে। দোস্ত আমার অ্যাকশন দিস। রিঙ্গো, হারাম জাদা, তোরে আমি লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করবা চাইছিলাম, আর তুই কলেজে আইসা এইসব নোংরা জিনিস খাইয়া কলেজের পরিবেশ নষ্ট করতেছিস, আমার মান সম্মান সব ধুলাই মিশিয়ে দিতেছিস। এর জন্য একমাত্র তুমি দায়ী বাবা। তোমার সন্তান হিসাবে কি দিয়েছো আমাকে, কি রেখেছো আমার জন্য? তোমার সবকিছু শেষ করে ওই দিলাকে তুমি কমিশনার বানিয়েছো, আমাকে বানিয়েছো পথের ফকির। যে দিলার জন্য তুমি এত কিছু করলে, সেই দিলার জন্য একদিন তোমাকে কাঁদতে হবে, চোখের পানি ফেলতে হবে। আমার চিন্তা আগে যখন করনি, এখন আর করে কোনো লাভ নেই। তুমি এখান থেকে চলে যাও, আমাকে আমার জীবন সঙ্গী নিয়ে থাকতে দাও। জীবন সঙ্গী? খা খা, ভালো করে খা, খাইয়ে মোর হারাম জাদা। ও ও ও, মরে গেছি রে, মরে গেছি। এই চাক্কা ভালো কোন শালায় রে? হ্যাঁ, আশেপাশে তো কেউ নাই, তাইলে এই যাইলো কই থেকে? ভূত পেতে আসল হলো নাকি? হ্যাঁ, আরে শালি, এইটা দিয়ে আসল পেতনি। কারা আইতাছি? মামা! আরে ভাগনা, তুমি আইছো? তা কার সাথে কথা বলছিল মামা? না, কোনো কিছু না, ওই দুইটা বেবি ট্যাক্সির চাকার মধ্যে পেঁচ লেগে গেছে। আচ্ছা, এই অদল বদল করতে পারি। অদল বদল? তা ভাগনা, তোমার এই অবস্থা কেন? ও কিছু না মামা, এই কলেজে একটু। ভাগনা, জি মামা। এই একটু একটু করতে করতে একদিন বড় পেঁচ গিতে পড়ে যাবে গা। তাই এগুলি বাদ দাও, বাদ দিয়া পড়ালেখায় মন দাও। হ্যাঁ মামা, কালকের মধ্যে আমার পরীক্ষার ফিস জমা দিতে হবে, কিন্তু ভাইয়া তো এখনো এলো না। তুমি কোনো চিন্তা করো না, বড় ভাগ্নে এক কথার মানুষ, সময় মতো ঠিকই আয় করবো। ভাইয়া, এ কি অবস্থা তোমার? ও কিছু না। তুমি এত দেরি করলে কেন? রাস্তায় কোনো বিপদ? হয় না, না ও সব কিছু না। টাকার জন্য খুব টেনশন আছিস তাই না? কেন থাকবো না, অনেক বেতন বাকি হয়ে গেছে। নো টেনশন, এই নে টাকা। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া, তুই ঠিক মতো লেখাপড়া করবি কিন্তু। আচ্ছা। তোকে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন, তুই অনেক বড় হবি। তুমি দোয়া করো ভাইয়া, আমি যেন তোমার স্বপ্ন পূরণ করতে পারি। সত্যি তো? হ্যাঁ, সব ব্যবস্থা পারফেক্ট করে রেখেছি কিন্তু। ঠিক বুঝিস তো? একদম সত্যি। ওকে, ঠিক আছে। আরে মিস্টার আদু ভাই, কেমন আছো? আরে দোস্ত, আবার কেমন আছিস? ভালো। আদু ভাই, তারপর বলো। আমরা সবাই আশুলিয়া যাচ্ছি, তোকেও যেতে হবে কিন্তু। আশুলিয়া? আরে না না, সামনে পরীক্ষা, এখন কোথাও যেতে পারবো না। তুই যাবি না বললেই হলো, তুই না গেলে সমস্ত আনন্দটাই মাটি। হ্যাঁ, তোকে যেতেই হবে। আরে তোর আমাকে জোর করে নিয়ে যাবি নাকি? প্রয়োজন হলে তাই নেব। তাই নাকি? আরে আশুলিয়া যাওয়ার সময় তো এখনই, পানি শুকিয়ে গেলে কোনো মজাই থাকবে না। আরে না না, আমি যাবো না, তোরা যা। ঠিক আছে, টস হোক, টসে যদি তুই হারিস তাহলে তোকে যেতেই হবে। ওকে, আমি ফারুক, একটা কয়েন দে তো, জলদি দে। শোন, দাঁড়া। তুই কাল খুব সকালে সকালে তাই চলে না? আসিস। হ্যাঁ, আমি হ্যাঁ, তোর জন্য অপেক্ষা ধর করবো। কোন পিঠ ধরবি। দেখি দেখি, সব ঠিক আছে তো? দে, সাপ্লাই দে। এই তোরা কিন্তু সবাই সাক্ষী। অবশ্যই সাক্ষী। হ্যাঁ, এই সরি, দুর্ভাগ্যবশত পয়সাটা ভুল জায়গায় গিয়ে পড়েছে। নো 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 নো, আপনারা ইচ্ছে করে এটা করেছেন। অসম্ভব, আমরা শত চেষ্টা করলেও পয়সাটা দ্বিতীয়বার আর ওই জায়গায় ফেলতে পারবো না। ইডিয়েট! দেখুন ম্যাডাম, অযথা কথা না বাড়িয়ে পয়সাটা বের করে দিন। টস করে আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে। যদি না দেই? তাহলে বের করে নিতে বাধ্য হব। হোয়াট? আপনি আমার গায়ে হাত দেবেন? হাউ ডিয়ার ইউ! হাত না দিয়েও পয়সা বের করা যায়। আমি বের করি, আপনি দেখুন। ম্যাডাম, পয়সা বের হয়েছে। ইউ ইউ, তোমাকে আমি ছাড়বো না, ছাড়বো না। কিরে, কি বুঝলি? Shit! How dare he! Oh no! No, no! I can't!
can't tolerate this. এত উত্তেজিত হবার কি আছে? বন্ধু বান্ধবদের মাঝে এরকম অনেক কিছুই হয়। No, no ভাবি no. তাই বলে Oh no, আমি ওকে ছাড়বো না। I will teach him a good lesson. কাজল, তোমাকে আমি বাধা দেব না, তবে যাই করো না কেন তোমাকে শুধু একটা অনুরোধ করব, ব্যাপারটা যেন তোমার ভাইয়ের কানে না যায়। কে ভাবি? ভাইয়া কিছুই জানবে না। যা করার আমিই করব। দোস্ত, হ্যাঁ? আমরা এবার আসি, কাল Okay. আবার দেখা হচ্ছে। Bye. আল্লাহ হাফেজ। সোহাগ, হ্যাঁ, কি ব্যাপার? আপনি কি ওই দিনের অপমানের প্রতিশোধ নেবেন নাকি? না, আমি কোনো প্রতিশোধ নিতে আসিনি। তাহলে সেদিনের ঘটনা বুঝতে আমারই ভুল হয়েছিল। আর ভুল না, আমরা একই কলেজে পড়ি, কিন্তু আমাদের মধ্যে কোনো বন্ধুত্ব হবে না, পরিচয় থাকবে না, তা হতে পারে না। হুম? ও আচ্ছা আচ্ছা, আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। বলি কি? বিশ্বাস করুন, আমি কোনো ছলনা করছি না। হ্যাঁ। প্লিজ, আপনি আমাকে ফিরিয়ে দেবেন না? হ্যাঁ? দোস্ত, হ্যাঁ? একটা মেয়ে তার ভুল বুঝতে পেরেছে, তোর সাথে সমঝোতা করে বন্ধুত্ব করতে চাচ্ছে। ওকে তুই ফিরে দিস না। ওকে। ডান। কিছু মনে না করলে একটা কথা বলতে চাই। কি কথা? এখানে নয়, কোথায়? অন্য কোথাও। যা দোস্ত, কোনো চিন্তা করিস না। এ তুমি আমায় কোথায় নিয়ে এলে? তোমার হিরোকে একেবারে জিরো বানিয়ে দিয়েছি। এই নাও তোমার মজুরি। মজুরি? মজুরি তো নেবই। তারা যা, আজ তোকে ছাড়বো। পালিয়ে যাবি কোথায়?